আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আজকে আমি আবার আপনাদের জন্য খুব সুন্দর একটি বর্ডার ডিজাইন নিয়ে এসেছি। এই বর্ডার ডিজাইনটিতে মূলত আমি একটি কালার উলের সুতা ব্যবহার করেছি। তো আমি এখন এই বর্ডার ডিজাইনটি আপনাদেরকে সেলাই করে দেখাবো। শুরুতেই আমি খয়েরি কালার উলের সুতা নিয়েছি। এই খয়েরি কালার উলের সুতা দিয়ে ঠিক এই বিন্দু থেকে প্রথমে আমি দুটি ঘর তুলব। এই দুটি ঘরের ঠিক উপরে আবার আরও দুটি ঘর হবে। এখানে পাশাপাশি দুটি লাইনে পরপর চারটি ঘর তুলব। এখানে দুটি, ঠিক এর উপরের লাইনেও দুটি ঘর উঠবে। এখানে পরপর চারটি ঘর তোলার পর পাশের এই লাইনটি বাদ রেখে এখানে আবার একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে আবার দুটি ঘর হবে। দুটি ঘরের উপর আবার তিনটি ঘর হবে। এখানে দুটি, এই দুটির উপরে আবার তিনটি হবে। এই তিনটির উপরে ঠিক আবার চারটি ক্রস উঠবে। এই তিনটি ঘর তোলার পর ঠিক এর উপরের লাইনে এখন একটি ঘর বাড়তি হয়ে এখানে আবার চারটি ঘর তুলব। এখানে চারটি, এই চারটি ঘরের ঠিক উপরে বাম দিকে একটি এবং ডান দিকে একটি, দুটি ঘর বাদ রেখে পরপর মাঝখানে আবার দুটি ঘর হবে। ঠিক মাঝখানে দুটি ঘর তুলব। আপনাদের সুবিধার জন্য ফুলের এই অংশটা আমি শুরু থেকে আরও একবার বলে দিচ্ছি। শুরুতেই আমি পরপর এখানে চারটি ঘর তুলেছি। চারটি ঘরের পাশে এখানে দুটি ঘর, বাদ দিকে এখানে একটি ঘর, এর উপরে দুটি ঘর, এখানে তিনটি, এর উপরে চারটি ঘর, এরপর এখানে দুটি ঘর,
পাশের ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর, এর উপরে এখানে একটি ঘর, এখানে এই লাইনটি বাদ রেখে এর উপরে এখানে একটি, পাশের ঘরটি বাদ রেখে এখানে দুটি, এরপর এখানে চারটি, এরপর এখানে তিনটি, এখানে দুটি, এখানে একটি ঘর তুলেছি, এরপর এখানে দুটি ঘর বাদ রেখে এখানে পরপর চারটি ঘর তুলেছি। এখানে দুটি পাপড়ি একই রকমভাবে সেলাই করেছি। এখানে আবার নিচের দিকে একটি ঘর তোলার পর পরপর লম্বালম্বিভাবে 5টি ঘর তুলেছি। উপরে একটি ঘর বাদ রেখে এখানেও লম্বালম্বিভাবে 5টি ঘর, আর এখানে লম্বালম্বিভাবে 5টি ঘর তোলার পর এখানে পাশে দুটি ঘর বাদ রেখে কর্নারভাবে এখানে পরপর 5টি ঘর তুলেছি। এখানে ফুলের দুটি পাপড়ি আমি বাম দিকে তুলেছি, আর একই রকমভাবে এখানে দুটি পাপড়ি আমি ডান দিকে মুখ করে তুলেছি। এখানে যেরকম 5টি ঘর তুলেছি, মাঝখানে 5টি, এরপর 5টি, ঠিক একইভাবে এখানে লম্বালম্বি 5টি, এখানে একটি ঘর বাদ রেখে এখানে 5টি, এরপর এই দুটি পাপড়ির মতো এখানেও দুটি পাপড়ি, এখানে একটি ঘর তোলার পর এখানে একটি ঘর তুলেছি, এরপর দুটি, এখানে 4টি, এরপর 3টি, এখানে দুটি, এখানে একটি, এবং এখানে কর্নারভাবে 4টি ঘর তুলেছি। একইভাবে এখানেও 4টি ঘর তোলার পর পাশে দুটি ঘর বাদ রেখে এখানে একটি, এরপর দুটি, এখানে 3টি, এরপর এখানে 4টি, এরপর দুটি, এখানে আবার একটি ঘর তুলেছি। সবগুলো ফুলের পাপড়ি একই রকমভাবে সেলাই হবে, শুধু এখানে দুটি পাপড়ি আমি বাম দিকে দিয়েছি আর এখানে দুটি পাপড়ি ডান দিকে দিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওর মাঝে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।